আসসালামু আলাইকুম। রাতের আধারে গোপন বৈঠক, বিএনপি জামাতের সঙ্গে কি চুক্তি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? আজ রাত 7:30টায় বিএনপি এবং রাত 8:30টায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে প্রতিনিধি দলটি। বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে থাইল্যান্ডে রয়েছে, তিনি চিকিৎসার ক্ষেত্রে থাইল্যান্ডে আছে। এজন্য দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন, দলের নেতৃত্ব দিবেন খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির যে দলটা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে যাবে। বিএনপির নেতারা মনে করেন ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশে সংকট আসবে, সংকটে পড়বে এবং আওয়ামী লীগ রাস্তায় নামতে পারে। বিএনপি এও মনে করে ডক্টর ইউনূসের উচিত একটি নির্বাচনের রুটম্যাপ দেওয়া। জামাতে ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের দলটির পক্ষে নেতৃত্ব দিবে দলের আমির শফিকুর রহমান। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, সার্বিক বিষয়ে আলোচনা দেখা করতে সময় চেয়েছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সময় জানিয়ে দেওয়া হয়েছে। তবে জামাত ইসলামের প্রধান আমির শফিকুর রহমান বলছেন, দুইটি বিষয়ে রুটম্যাপ করা অনিবার্য, একটি হলো সংস্কার, অন্যটি নির্বাচনের। সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের এই বৈঠকের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে কিনা সে বিষয়ে উপদেষ্টা পরিষদে উপদেষ্টাগণদেরকে নিয়ে একটি বৈঠক হতে পারে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করবে যে পদত্যাগ করবে কিবা না। আজকের যে আলোচনাটা, সেই আলোচনা প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নেবে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। তিনি কি পদত্যাগ করবে, নাকি একটা সমঝোতা সৃষ্টি হবে, নাকি 111-এর মতো আরও একটি সরকার আমরা দেখতে যাচ্ছি। তবে আজকে অনেকেই ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে তারা বলতেছে, যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে তাহলে দেশে একটা সংকট তৈরি হবে, আওয়ামী লীগ রাস্তায় নামতে পারে। বিএনপিও তাই মনে করছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচনের রুট ম্যাপ দিতেছে না, এ বিদায় সবাই তাকে চাপ দিতেছে, চাপ প্রয়োগ করতেছে যে একটা রুট ম্যাপ দেওয়ার জন্য। আর ডক্টর ইউনূস এই কারণেই পদত্যাগের ঘোষণা দিলেন। যেখানে সারা বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের জন্য আন্দোলন করতেছে, ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগের ঘোষণা দিলেন। এর পিছনের আসল কারণ কি, আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন।